প্রত্যেকটা খারাপ খবরই দেখবে সকালে ঘুম থেকে উঠেই পাওয়া যায়। আজকে দিনটাও ঠিক খারাপভাবেই শুরু হলো, খারাপ খবর দিয়ে। ফেব্রুয়ারি মাস পড়লেই মনে একটা আতঙ্ক চলে আসে যে আবার কি বিপদ ঘনিয়ে আসবে। ফেব্রুয়ারি মাসের 5 তারিখে 2022-এ আমি আমার বরকে হারিয়েছিলাম। আজকে আবার একটা কাছের মানুষকে হারিয়ে ফেললাম। বয়স হয়েছে, কিন্তু কি জানি না, মানে ওনার খবরটা শুনে না আমার পোষণের কথা প্রচণ্ড মনে পড়ছিল। সেই দিনগুলো যে কিভাবে কাটিয়েছি, আর এই মাসটা, এই দিনটা হয়তো আজকে নয়, কিন্তু সেই সময়টা আমার কাছে যে কিভাবে কাটিয়েছি তার কথা মনে পড়ে না প্রচণ্ড বুকটা ফেটে যাচ্ছিল। সবাইকে ফোন করলাম, বাড়ির সবাইকে আসতে বললাম। বলেছিলাম আমাদের বাড়িতে 2-3 জন অসুস্থ রয়েছে। আমার দাদুর কাকা, সে আর আমাদের মধ্যে নেই। আজ সকাল 9টার সময় উনি আমাদের ছেড়ে চলে যায়। আর বাড়ির সবাইকে খবর দেওয়ার পরে আসছে। আমি এদিকে সবার জন্য রান্না বসিয়েছি। ওদের বাড়ির পরিস্থিতি তো খুব একটা ভালো না, আর আমার দাদুরা ভাই ভাই, তো তাই আমার দিদার রান্নার জোগাড়গুলো আমি গুছিয়ে দিচ্ছি। দিদা রান্না বসাবে, সবাই আসবে, লোক কুটুম্ব। কারণ খবর দেওয়ার সাথে সাথে সবাই চলে আসছে, কি খাওয়া হবে না হবে ওরা তো আর জোগাড় করতে পারবে না। তাই আমার বাড়িতেই সমস্ত কিছু জোগাড়জাটি করা হচ্ছে, যাতে লোক কুটুম্ব আসলে তাদেরকে দুটো খাওয়ানো যায়। আর ওদের বাড়িতেই তো কেউ খাওয়ার অবস্থায় থাকবে না, জোর জবরদস্তি করে যদি দুটো ওদের খাওয়ানো যায়। তার জন্য রান্না বসিয়ে দিলাম, সব কিছু সবজিগুলো কেটে নিয়ে। আমার দাদুর কাকা হয়, প্রায় অনেকটাই বয়স হয়েছিল। 2-3 মাস তো বিছানায় পড়েছিল, খুবই কষ্ট পাচ্ছিল। সবাই বলছিলাম যে মানুষটা কত কষ্ট পাচ্ছে, চোখের সামনে দেখেও না এত পরিমাণ কষ্ট হতো, মনে হতো যে ওনার শান্তি পেয়ে যাওয়াটাই হয়তো ভালো হবে। কিন্তু আবার মন থেকেও মানতে পারছি না যে সেই মানুষটা আর নেই। খুবই কষ্ট লাগছে, জানো তো। মানুষের জীবন একবার জন্ম নিয়েছে গেলে শেষ তো হবে, সেটা মেনে আমাদেরকে নিতেও হবে। তার মাঝখানে কি বলতো, কিছু সময় থাকে যেগুলো ভোলার নয়, আর মন থেকে মানাও যায় না। এদিকে রান্না জোগাড়ের জন্য সমস্ত সবজিগুলো কেটে নিলাম। অনেক সবজি কাটার ছিল। বাঁধাকপি কাটলাম একটা, আর পালং শাক, আলু, আর সকালে যেভাবে দিন শুরু হয় সেভাবে দিন শুরু হয়েছিল বলে মাছ নিয়ে ফেলেছিলাম। আর আজকের পর থেকে তো খেতে নেই, তাই মাছগুলো ভেজে তরকারিও করে নেব। লোক কুটুম্বকে সবাইকে ফোন করে বলা হয়েছে, প্রায় সবাই মোটামুটি চলে আসছে আস্তে আস্তে। এই যে দাদু, আর কোনো দিন আমি ওনাকে দেখতে পাবো না। আমি কেন, আর কেউ দেখতে পাবে না। হয়তো ভাবছি যে অনেক বয়স হয়েছে, উনি শান্তি পেয়েছে, এটাই ভালো হবে। কিন্তু তবুও মনে হচ্ছে যে মানুষটাকে আর কোনো দিন কাছে পাবো না। কাকে বড় বাবা বলে ডাকবো, তাই না? যে হারায় সেই বোঝে। একটা গার্জেন ছিল, কেউ যদি কোনো কাজ করতো বাড়িতে, কোনো শুভ কাজ, ওনাকে জিজ্ঞাসা করে, ওনাকে বলে, বা ওনাকে সাথে করে নিয়ে গেলে সেই কাজটা করা হতো। কারণ বাড়ির সবার বড় ছিল। আজকে আর কেউ খুঁজে পাবো না। এদিকে আমার ছোটো মাসিরা, লোক কুটুম্ব প্রায় আসতেই চলেছে। ফুল, খাট, যা কিছু লাগে সবটা জোগাড় করা হচ্ছে। আর কিছুক্ষণের মধ্যে ওনাকে নিয়ে চলে যাওয়া হবে। উনি তো নেই, ওনার দেহটা রয়েছে, সেই দেহটাও আর কিছুক্ষণ পর থাকবে না। তেল, হলুদ, তারপর যা কিছু নিয়মকানুন থাকে সবটা আস্তে আস্তে সেরে নেওয়া হচ্ছে। আমি না যাচ্ছি বটে, খুবই কষ্ট লাগছে। মিঠাই তো দেখছে এখন কি করছে জানো, দাদুর বাড়িতে এসে মিঠাই খালি দাদুকে খুঁজছে, যে দাদা দাদা। ও তো আর বলতে পারে না বা অতটা বোঝে না। সেদিনকে এত লোক কুটুম্ব সবাই এসেছিল, দেখেছে উনি ওনাকে এত সুন্দর করে সাজানো হয়েছিল দেখে না, ও বারবার এদিকে ছুটে আসছে আর বলছে ওরকম। ছোটো মেয়েটাও বুঝেছে যে একজন কেউ নেই। এদিকে সবাইকে খাইয়ে দেওয়া হচ্ছে। লোকটুক মতো প্রায় আসতেই চলেছে, কারোর পেটে ভাত যাচ্ছে না। জোর করে বসিয়ে যেটুকানি খাওয়ানো চাই। বড় মাসিও এসেছে শুনে, সেজো মাসি, ছোটো মাসি, যে কানে মোটামুটি শুনেছে যে উনি আর নেই, সবাই এসেছিল। আজ বৃহস্পতিবার সকালে দুর্ঘটনাটা হয়েছিল বলে যা নিয়মকানুন থাকে সবটাই মানে খুব তাড়াতাড়ি করা হয়ে যাচ্ছে। ডাক্তারও রাখা হয়েছিল, ডাক্তার এসে নিশ্চিত করলো যে উনি আর নেই আমাদের কাছে। তারপর যা নিয়মকানুন থাকে আর কি, খাট আনা, ফুল আনা, আরও অনেক কিছু ব্যাপার থাকে। আর আমি না এইসব দেখতে পারি না, কারণ সবটাই তোমরা বোঝো। আমি এখানে দাঁড়িয়ে আছি, মনে হচ্ছে না আমি জীবন্ত লাশ। আমার মানে পাথর হয়ে যাচ্ছিলাম সবাইকে দেখে। সেই দিনটার কথা একদম মানে কি বলবো, নিজের জায়গায় বসে বুঝতে পারছিলাম যে সেই দিনটাও আমি কিভাবে কাটিয়েছি। আজ সবাই এসেছে, কান্নাকাটি অতটাও করছে না, কারণ ওনার অনেক বয়স হয়েছিল। আর 3টে মাস না উনি খুব কষ্ট পেয়েছে, চোখে দেখা যায় না। তবুও বয়স হোক আর যাই হোক, মানুষটা তো আর নেই।
এটা ভাবলেই অনেক কষ্ট হচ্ছিল। 1:30টার সময় ওনাকে নিয়ে চলে গেল শ্মশানের দিকে। সবাই গেছে, উনি যেহেতু সবার বড় তাই সবার যেতে ছিল বলে সবাই গেছে। সকালে সবাই যেরকমভাবে আর কি দিন কাটায় সেভাবেই দিনটা চলছিল। 9টা 9:30 বাজে, তখনই হঠাৎ দাদু আমাদের ছেড়ে আর কি চলে যায়। কয়েকদিন ভোর খুবই কষ্ট পাচ্ছিল আর কি। আর আমাদের বাড়িতেই সকাল থেকে রান্না বান্না, আর সবাই এলো। এই এখন বাজে 2টো দুপুর। ওনাকে নিয়ে গেছে শ্মশানে। বাড়ির সবাই এসেছিল, বাড়ির সবার থেকে বড় উনি, আমার দাদুর কাকা হয়, মানে বুঝতে পারছো, মানে একটা গার্জেন ছিল। ওনাকে আমরা সারা জীবনের মধ্যে হারালাম। সব থেকে কষ্ট লাগছে কি বলো তো, আমার বড় এই মাসে ফেব্রুয়ারি মাসের 5 তারিখে 2 বছর আগে, আর আজ বৃহস্পতিবার 1 তারিখ দাদুকে হারালাম। আমি এমন একটা পাথরের মতো হয়ে গেছি না, বুকের ভেতরে কষ্ট হচ্ছে এত, বলে বোঝাতে পারবো না। আমি আর কাঁদতে পারছি না, আমি কেন জানি না, আমি এতটা মন থেকে ভেঙে গেছি। কাঁদলে দেখবে মনটা হালকা হয়, আমি কেন যে কাঁদতে পারছি না, হাত পা অসাড় হয়ে যাচ্ছে আমার। কাঁদলে সব থেকে বেশি ভালো, না কাঁদলে বেশি ক্ষতি শরীরে। তো সবাই মিলে চলে গেছে, আমার মাসিরাও সবাই এসেছিলো। মিঠাই আর আমি বাড়িতে রয়েছি, মিঠাই ছোট বলে আমি গেলাম না, সবাই গেছে। আজ থেকে আমাদের ছুঁচু শুরু হলো। এখন গেছে, কখন বাড়ি আসবে কোনো ঠিক নেই। মিঠাই আর আমি দুজনেই বাড়িতে থাকবো। বাড়ি পুরো উলট পালট হয়ে আছে, আমাদের বাড়িতেই খাওয়া দাওয়া, চা করে দেওয়ার। তারপরে সবাই এসেছিলো, একটা হইচই হলো। এখন পুরো নিস্তব্ধ হয়ে গেছে। আমাদের ফ্যামিলি থেকে আরেকজনকে হারিয়ে ফেললাম। এত কষ্ট লাগছে না। সবাই যেন সব মানুষের সাথে অনেক ভালো থাকে গো, নিজেদের প্রিয় মানুষদের সাথে। 1:30টার মধ্যে সবাই গেছিল। এই যে এখন বাজে 7টা, পৌঁছে গেছে। গঙ্গা জল দিচ্ছে, গঙ্গা জল ছিটিয়ে তারপর ঘরে ঢুকে বলে গঙ্গা জল চেয়েছে। দেখি কালকে পর্যন্ত মানুষটা কতটা কষ্ট পাচ্ছিল। কালকে অনেকটা রাত পর্যন্ত ওখানে ছিলাম আর কি। অনেক লোক কুটুম্ব এসেছিল, ওনার মেয়েরা সবাই। কালকে পর্যন্ত আমরা বলছিলাম যে মানুষটা কতটা কষ্ট পাচ্ছে। আর সেই মানুষটা নেই, সকাল হতে আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে। তার শরীরটা পুড়িয়ে ফেলা হয়েছে। মানুষের জীবন কেমন, তাই না? আজ আছে কাল নেই, তাই সবাইকে সত্যিই অনেক ভালোবেসে। আমার কষ্টটা কোথায় হচ্ছে জানো তো, দাদুকে দেখার পর না আমার পোষণের কথা খুব মনে পড়ছে। আজ ফেব্রুয়ারি মাসে 1 তারিখ, আর আমার পোষণ মারা গেছে ফেব্রুয়ারি মাসের 5 তারিখে। এই সময়টা যে আমি কিভাবে কাটিয়েছি যতটা মুখে বলে দেওয়া সহজ না। এই সময়টা আমি অনেক কষ্ট করে কাটিয়েছি। পৃথিবীতে এসেছি যেখানে একবার তো আমাদেরকে যেতেই হবে, কিন্তু মাঝখানে যে ভালোবাসা মায়া জিনিসটা থাকে, এটাতেই আমরা অনেক কষ্ট পাই, মনে হলেই অনেক কষ্ট হয়। এইভাবেই জীবন আমাদের, ভালো খারাপ দুটো মিশিয়ে। আমার জীবনটা যেন বেশিই খারাপ, তবুও তোমরা সাপোর্ট করো, পাশে থেকো, আর তোমরা অনেক নিজেদেরকে খেয়াল রেখো। ভালোবাসা রইল তোমাদের সবার জন্য। কাল থেকে আবার স্বাভাবিক হয়ে তোমাদের কাছে আসবো।